সম্মানিত ভাইরা, আপনারা অনেকে হয়তো এখানে কর্মী আছেন। কারা কারা কর্মী আছেন একটু হাত তোলেন তো। জামাত ইসলামের কর্মী, আলহামদুলিল্লাহ, হাত নামান। কর্মী যেহেতু আছেন, আপনারা জানেন যে আমাদেরকে প্রতিদিন একটা রিপোর্ট রাখতে হয়। বলেন কি রাখতে হয়? রিপোর্ট। এই রিপোর্টে দেখবেন 17টা ঘর আছে। কয়টা ঘর? 17টা। 17টা ঘরের মধ্যে একটা আছে তারিখের ঘর, আর শেষের ঘরটা আছে মন্তব্যের ঘর। মাঝখানে আছে 15টা ঘর, 15টা ছক আছে। এই 15টা ছকের মধ্যে 1 নাম্বার যে ঘরটা, সেখানে আছে কোরআন তেলাওয়াত। কি আছে? আমি কি ভুল বললাম? কোরআন তেলাওয়াত তো আছে। আচ্ছা বলেন, কোরআন তেলাওয়াত এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক কি সওয়াব দেন একটু আলোচনা করি ভাইরা, শুনবেন। দেখেন, যারা কোরআন তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 2 জন ব্যক্তিকে সম্মান করবা। কয়জন ব্যক্তি? 2 জন। ইন্না মিন ইজলালিল্লাহি জি শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন। আল্লাহর নবী বলেন যে কোন ব্যক্তি যদি 2 ব্যক্তিকে সম্মান করে, সেই ব্যক্তি মনে হয় যেন আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। কাকে সম্মান করছে? আল্লাহকে। 2 ব্যক্তিকে যদি আপনি সম্মান করেন, এক যে শাইবাতুল মুসলিম, মুসলমান বৃদ্ধ মানুষ যে ইসলামের উপরে থেকে বৃদ্ধ হয়েছে, এইরকম বৃদ্ধকে সম্মান করা হচ্ছে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। 2 হামিলিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন মানে আল্লাহর নবী বলেন এই লোকগুলোকে সম্মান করা, এদেরকে রেসপেক্ট করা হচ্ছে আল্লাহকে সম্মান করার নামান্তর। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাইরা, আপনি কেন জামাত ইসলামী করবেন? আপনাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। এই সম্মান যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই জামাত ইসলামী করতে হবে। আপনি কোন দল ঘুরে দেখতে পাবেন এই রকমের ক্যাটালগ আছে, প্রথমে কোরআন তেলাওয়াত। আপনি অন্য দলে দেখবেন যে প্রথমে গাঁজা খাও আছে, হ্যাঁ, মেয়েদের সাথে নষ্টি ফষ্টি করো, টেন্ডারবাজি করো, দুর্নীতি করো, রাস্তায় চাঁদাবাজি করো, গাড়ি আটকায়া চাঁদাবাজি করো। এইগুলো হচ্ছে ওই দলের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আপনি বাংলাদেশ জামাত ইসলামী কেন করবেন? আপনাকে মানুষ সম্মান করবে। এই সম্মানটা আল্লাহকে সম্মান করার নামান্তর। কেননা জামাত ইসলামী আপনাকে, যখন জামাত ইসলামীতে আপনি যুক্ত হবেন, অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক। কোরআন তেলাওয়াত কি? বাধ্যতামূলক। প্রতিদিন সকালবেলা উঠে অন্ততপক্ষে একটা আয়াত তেলাওয়াত করতে হবে। আমি এখান থেকে জানতে চাই, বাংলাদেশে যত দল আছে, একটা দলেরও কি এদের মানে গঠনতন্ত্রের মধ্যে কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত নাই ভাইরা। তাহলে জামাত ইসলামী কেন করব? কোরআনকে জানার জন্য। কারণ জামাত ইসলামী করলে আপনি হুদায় অন্যান্য দলের কর্মীদের মতো চলতে পারবেন না। আপনার জীবন হবে একটা বাইন্ডিং এর মধ্যে, শৃঙ্খলার মধ্যে। শৃঙ্খলাবদ্ধ জীবন আপনাকে যাপন করতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলি যে জামাত ইসলামী করতে যোগ্যতার দরকার আছে। যোগ্যতা লাগে। আপনি হুদায় জামাত ইসলামীর বিরোধিতা করে মিয়ার বেটা আইসা দেখো তুমি জামাত ইসলামী করতে পারো কিনা। তোমার দলের মতো দল না যে টাকার জোরে আমি নেতা হয়ে গেলাম। ভালো করে বোঝেন ভাইরা, জামাত ইসলামী এমন একটা দল, টাকার জোরে নেতা হওয়া যায় না। আপনি ক্ষমতার জোরে নেতা হতে পারবেন না, দাপটের জোরে নেতা হতে পারবেন না। আপনাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে এসে কথা বলতে হবে, নেতা হতে হবে। কথা বলতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন, আমাকে অনেক ভাই আছে আজান দিচ্ছে, আমি করবো, তাই না? তাহলে 1 নম্বরে কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক যে দলের মধ্যে, সেই দলটার নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। কোরআনে কারীম তেলাওয়াত করার ফজিলত, সম্মানিত ভাইরা, শুধু একটা হাদিসের অংশ বলি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সাহাবীরা আকিক নামক জায়গা এইখান থেকে কোন রকমের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যতীত কিংবা কোন রকমের অশ্লীলতা ব্যতীত ঝগড়াঝাটি ব্যতীত 2টা উট নিয়ে আসবা। এই 2টা উট নিয়ে আসা তোমরা কি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কে না পছন্দ করে? 2টা উট বিশাল ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি উট অর্জন করাকে পছন্দ করো তাহলে প্রতিদিন সকালবেলা মুয়াজ্জিন যখন আযান দিবে তোমরা নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। এরপরে নামাজের পরে একটা আয়াত যদি তেলাওয়াত করো তাহলে আল্লাহ পাক তোমার আমলনামায় একটা উটের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা উটের দাম কত? সর্বনিম্ন বাজার আছে 15 লাখ টাকা। চিন্তা করছেন ভাইরা, আপনি একটা আয়াত তেলাওয়াত করলে সর্বনিম্ন 15 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2টা আয়াত তেলাওয়াত করলে 2টা উট দান করার সওয়াব, 3টা আয়াত তেলাওয়াত করলে 3টা উট দান করার সওয়াব, 4টা উট দান করলে 4টা উট দান করার সওয়াব। এরপর আল্লাহর নবী বলছেন, যতটা আয়াত পড়বা প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক একটা করে উট সাদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন বাংলাদেশ জামাত ইসলামীতে যদি আপনি যুক্ত হন, বাংলাদেশ জামাত ইসলামীতে যুক্ত হলে এক মাস আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। ন্যূনতম একটা আয়াত প্রতিদিন আপনাকে তেলাওয়াত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ওই দল যে দল আপনাকে ন্যূনতম প্রতিদিন 15 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব অর্জন করতে সাহায্য করবে, সহযোগিতা করবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? কেন জামাত ইসলামী আপনি করবেন? সম্মানিত ভাইরা, এখন যদি আমি বলতে চাই ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন আমল করে, নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায় দান করে, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন তারা যেন চিন্তা করে, তারা যেন ধারণা করে যে তারা আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করতেছে। আসতে হয়েছে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা যেন এটা ধারণা করে যে তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করতেছে। আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে ব্যবসা করে কখনোই তাদের ব্যবসায় লোকসান হতে পারে। কথা বলেন, হতে পারে? ভাইরা আমার, আমরা যারা এখানে আছি কারা কারা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই? সবাই আল্লাহর সাথে ব্যবসা করতে চায়? সবাই আল্লাহর সাথে ব্যবসা করতে চায়? হাত নামান। আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীতে যুক্ত হতে হবে, কারণ বাংলাদেশ জামাত ইসলামী বাধ্যতামূলক করেছে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মানতে হবে। কোরআন মানার মাধ্যমে আপনি আল্লাহর সাথে ব্যবসা করতে পারবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর সাথে ব্যবসা করা কতটা সৌভাগ্যের বিষয়। কিয়ামতের ময়দানে দেখেন আল্লাহ পাক কি মর্যাদা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআন কারীমের তেলাওয়াত উঠে যাবে মানুষের আকৃতি নিয়ে। বলেন তো কিসের আকৃতি নিয়ে? মানুষের আকৃতি নিয়ে উঠে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, এই লোকটা গিয়ে কোরআন তেলাওয়াতকারীকে কথা বলবে তার সাথে, এরপর তাকে বলবে, তুমি কি আমাকে চেনো? আমি কে? তখন এই যে আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি বলবেন যে না, আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না। তখন এই ব্যক্তি জবাব দিবে, আমি হচ্ছি তোমার কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন সেই দিন কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব মানুষের আকৃতি নিয়ে আমার আপনার সামনে উঠে যাবে এবং সেদিন বলবে, আল্লাহর বান্দা কোনো টেনশন করো না, ভয় করো না। দুনিয়ার জিন্দেগিতে কোরআন মানার মাধ্যমে, কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সাথে যে ব্যবসা করেছো সেই ব্যবসার প্রফিট আল্লাহ পাক আজকে তোমার হাতে দান করবেন। তোমার ডান হাতে আল্লাহ পাক রাজত্ব দান করবেন, বাম হাতে আল্লাহ পাক স্থায়িত্ব দান করবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
জীবন আল্লাহর সাথে ব্যবসা করেছি, সেই প্রফিট আমরা ডান হাতে পেতে চাই। কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কেন আপনি জামাত ইসলামী করবেন এটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। আজকে আমাদের অনেক মানুষ বের হয়েছে বিভিন্ন রকমের জামাত ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা বলে, বলে না? কিছু মানুষ আছে বলে জামাতিন, কিছু মানুষ খারাপ আছে, কিছু মানুষ বলে না, বলে। ভাইরা, খারাপ মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন, আপনাদেরকে একটা হাদিস শুনেন, শুনবেন শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম ছিল, নাম হচ্ছে মিতাম। বলেন তো নাম কি? মিতাম। এই মিতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট থেকে হাওদা নামাচ্ছে। হাওদা মানে জিন পোস্ট, যেইটাতে মানুষ বসে, উটের যে গতিটা। তো নামাইতে গিয়ে কাফেরদের তীরে বিদ্ধ হয়ে সেই জায়গায় তিনি ইন্তেকাল করেন, সে জায়গায় মারা যান। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, মেদান কতই না সৌভাগ্যবান, কতই না সৌভাগ্যবান মেদান, মেদান তো জান্নাতি হয়ে গেছে, মেদান তো জান্নাতি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, তোমরা বলতেছো মেদান জান্নাতি হয়েছে, অথচ আমি রাসূল যেটা দেখি তোমরা সেটা দেখতে পারো না। আমি পয়গম্বর দেখতেছি মেদানের জন্য জাহান্নামে একটা আগুনের চাদর সেইখানে প্রস্তুত করে মেদানকে পড়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে সম্মানিত ভাইরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন নাকি মেদান আপনার গোলাম, আপনার খেদমত করেছে, জিহাদের ময়দানে জীবন দিল, শহীদ হয়ে গেল, এরপরও মেদান জাহান্নামী, কি কারণে? আল্লাহর পয়গম্বর বলছেন, এই মেদান কোন এক যুদ্ধে তার কাছে গনিমতের মাল, তাকে তার দায়িত্বে দেওয়া হয়েছিল, এই গনিমতের মাল থেকে একটা চাদর সে চুরি করেছিল। কয়টা চাদর? একটা চাদর চুরি করেছিল। এই একটা চাদর চুরি করার কারণে তার ওই চাদরটাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে এই চাদরটা তাকে পরানো হচ্ছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে ছিল, সোহবতে থাকার পরও একটা চাদরের লোভ সামলাইতে পারে না। তাহলে বাংলাদেশ জামাত ইসলামীতে কিছু মানুষ থাকতে পারে, থাকতে পারে, রাসূলের যুগে ছিল, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীতে থাকতে। আর বাইরে কথা বলেন না কেন? তাই বলে কি দুই একটা মানুষ খারাপ এই জন্য কি জামাত ইসলামী বাদ দেবো নাকি? কথা বলেন, জামাত ইসলামী বাদ দেবো? কখনো না। দুই একটা মানুষ থাকতে পারে, আমরা বলতে চাই যাদের ভিতরে এই সমস্যা আছে সংশোধন হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে জায়গা দান করবেন। সম্মানিত ভাইরা, আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, জামাত ইসলামী আপনি যদি করেন, কোরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি আপনি হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন। হাদিস অধ্যয়ন আছে না? দৈনিক লিখতে হবে আপনি কতটা হাদিস পড়তেছেন। এরপরে আছে ইসলামী সাহিত্য, মুসলমানদের ইতিহাস জানতে হবে, আপনাকে ইসলামী সাহিত্য পড়তে হবে। এরপরে আছে 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে পড়ছেন? ভাইরা চিন্তা করছেন, একটা মানুষ যে ভালো মানুষ হবে, একটা মানুষ যে জান্নাতি হবে, একটা মানুষ যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে, একটা মানুষ কিভাবে পৃথিবীর ভালো মানুষ হবে, তার পরিপূর্ণ দিক নির্দেশনা জামাত ইসলামীকে দেওয়া হয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কি ভালো মানুষ হতে চাই? ভালো মানুষ হতে গেলে জামাত ইসলামীতে যোগ দিতে হবে এবং জামাত ইসলামীর যে রিপোর্ট, দৈনিক রিপোর্ট, এটা রাখতে হবে। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন, জামাত ইসলামী আপনি কেন করবেন? আরো অনেক ঘর আছে, সেদিকে যাচ্ছি না। সামাজিক কর্মকাণ্ড এগুলো করতে হবে, আরো বিভিন্ন রকমের ভালো ভালো কর্মকাণ্ডের সেখানে সব আছে, তো সেদিকে যাচ্ছি না ভাইরা। পরিশেষে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে আপনি কেন জামাত ইসলামী করবেন? এই কারণে করবেন, আপনার ঈমান, আপনার আমল, আপনার আকীদাকে যদি সংরক্ষণ করতে চান তাহলে জামাত ইসলামী করতে হবে। কেন? প্রশ্ন আপনাদের আসতে পারে ভাইরা, কেন
জামাত ইসলামী করবেন। ভাইরা আমার দেখেন, আমার পূর্বে ভাই সাইদুর রহমান ভাই কোরআন কারীম থেকে তিনি রেফারেন্স দিয়েছেন সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াত। কয়টা আয়াত? তিনটা। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর নাযিলকৃত কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এরা হচ্ছে কাফের। ঠিক। আচ্ছা বলেন তো, কারো ভেতরে যদি কুফরি থাকে সে কি জান্নাতে যেতে পারবে? না। আপনি আল্লাহ পাক আপনাকে নামাজের কথা বলছেন, আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু ওই আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের বিচার ফয়সালা মানে না এরা হলো কাফের। ঠিক। ভাইরা আমার, কোরআনে কারিমে দেখেন, কোরআনে কারিমে 3টা ফৌজদারি আইন আছে। বলেন তো কয়টা ফৌজদারি আইন আছে? 3টা। 1 কিসাস, 2 হুদুদ, 3 তাজির। কিসাস কাকে বলে? আন্নান নাফসা বিন নাফস, জীবনের বদলায় জীবন। আপনাকে যদি কেউ মারে তাহলে ওই লোকটাকে হত্যা করতে হবে। আপনাকে যদি কেউ একটা থাপড় দেয় ওই লোকটাকে আপনি একটা থাপড় দিবেন। আপনার যদি কেউ একটা দাঁত ভেঙে দেয় আপনিও তার একটা দাঁত ভেঙে দিবেন। আপনার যদি কেউ একটা কান ছিঁড়ে দেয় আপনি তার কান ছিঁড়ে দিবেন। আপনার যদি কেউ নাক ফাটায় দেয় আপনি তার নাক ফাটাই দিবেন। এইটাকে বলা হয় কিসাস। এটা কি? কিসাস। ইসলামী শরীয়তের প্রথম ফৌজদারি আইন হচ্ছে কিসাস। 2 নম্বরে হচ্ছে হুদুদ, আল্লাহর বর্ডার, আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমারেখা হচ্ছে 5টা। বলেন তো আল্লাহর সীমারেখা কয়টা? 5টা। 1, কোন ব্যক্তি যদি জিনা করে, জিনাকারী আর জিনাকারিনীকে 100 বেত্রাঘাত মারতে হবে। এটা কার বিধান? আল্লাহর। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন যারা তোমাদের মধ্যে অবিবাহিত জিনাকারী আর জিনাকারিনী এদেরকে 100 বেত্রাঘাত মারো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ভাইরা আমার, এইটা হচ্ছে 1 নাম্বার হক। এইটা আল্লাহ পাকের 1 নাম্বার বর্ডার। 2 নাম্বার বর্ডার হচ্ছে আপনি যদি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেন, জিনার অপবাদ দেন, তাহলে এইটা হচ্ছে 2 নাম্বার হক। এটা 2 নাম্বার কি? হক, মানে সীমারেখা। ভাইরা আমার দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহ পাক বলেন যারা কোন সতী সাধবী নারীর প্রতি জিনার অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, তোমরা তাদেরকে 80 বেত্রাঘাত মারো। কত বেত্রাঘাত? কথা বলেন, কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত মারতে হবে ভাইরা। এরপরে 2 নাম্বার হক হচ্ছে চুরি। 3 নাম্বার হক কি? চুরি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন চোর আর চুন্নি ধরো, তাদের হাত কেটে দাও। এই নির্দেশ কার? আল্লাহ। তবে ভাইরা, সমাজে যে চোর আর চুন্নির হাত কাটতে হবে এমনটা না। দেখতে হবে চোরটা অভাবী চোর না স্বভাবী চোর। স্বভাবী চোর যদি হয় তাহলে তার হাত কাটতে হবে। এরপর স্বভাবী চোর হলে যে হাত কাটতে হবে এমনটা না। দেখতে হবে যে চুরির যে 5টা শর্ত আছে বা কয়েকটা শর্ত আছে, এই শর্তের মধ্যে যদি পড়ে তারপরে হাত কাটতে হবে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে যে জিনিসটা চুরি হবে এই জিনিসটা আপনার বাড়ির ভিতরে সুরক্ষিত জায়গার মধ্যে সংরক্ষিত থাকতে হবে। এই সুরক্ষিত জায়গা থেকে কোন ব্যক্তি যদি চুরি করে, একটা স্বর্ণ দিনারকে 4 ভাগ করে 1 ভাগের বেশি পরিমাণ, এই পরিমাণ যদি কেউ চুরি করে আপনার ঘরের ভেতর থেকে, তাহলে এই চোরের হাত কাটতে হবে। এই চোরের কি করতে হবে? হাত কাটতে হবে। এটা আল্লাহর বিধান। ভাইরা শুধু সংক্ষেপে বলি, সংক্ষেপে বলে শেষ করব। সম্মানিত ভাইরা, 3 নাম্বার হক হচ্ছে কি? চুরি। 4 নাম্বার হক হচ্ছে ডাকাতি। আল্লাহ পাক কোরআনে কারিমে ডাকাতির 4টা শাস্তির কথা বলছেন। বলেন তো কয়টা শাস্তি? 4টা শাস্তি। 1 নাম্বার আইয়াতুলু, ডাকাতদেরকে হত্যা করতে হবে। আউয়ু সাল্লামু, ডাকাত যারা হবে তাদেরকে শুলিতে চড়া হত্যা করতে হবে। কিংবা যারা ডাকাত আছে তাদেরকে পিছন দিক দিয়ে হাত আর পা কেটে দিতে হবে। 4 নাম্বার শাস্তি হচ্ছে যারা ডাকাত হবে তাদেরকে দেশান্তরিত করতে হবে। এইটা হচ্ছে 4 নাম্বার হক। এবং 5 নাম্বার হক হচ্ছে মদ পান করা। কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে তাকে 80টা বেত্রাঘাত মারতে হবে। কত বেত্রাঘাত? কথা বলেন ভাইরা, কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত। এই 5টা হচ্ছে ইসলামী শরীয়তের হক। সম্মানিত ভাইরা,
এবং তৃতীয় নাম্বার ফৌজদারি আইন হচ্ছে তাজির। তাজির হচ্ছে সামাজিক আইন। যেমন কোরআন এবং হাদিসের যে শাস্তিগুলো মানে যে অপরাধগুলো শাস্তি উল্লেখ করা আছে এইগুলো ব্যতীত বিচারক নিজের মন মতো শাস্তির মানে অপরাধের তীব্রতা অনুযায়ী শাস্তি দিতে পারবেন। এইটাকে সামাজিক আইন, সামাজিক শাস্তি বা তাজির বলা হয় ভাইরা। এই তিনটা হচ্ছে ইসলামী ফৌজদারি আইন। এই তিনটা ফৌজদারি আইনের মধ্যে ভাইরা আমার এই বিধান হচ্ছে ফরজ বিধান। এই তিনটা বিধান কি? ফরজ। এই তিনটা বিধান সমাজে যদি প্রতিষ্ঠিত না থাকে, এই ফৌজদারি আইন যদি প্রতিষ্ঠিত না থাকে ভাইরা, তাহলে এই সমাজের মানুষ কুফরির মধ্যে নিমজ্জিত হবে। আল্লাহ পাকের বিধান মানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম কাফিরুন। আল্লাহ চুরির শাস্তির কথা বলছেন, জেনাকারীর শাস্তির কথা বলছেন, ব্যভিচারের শাস্তির কথা বলছেন, আল্লাহ পাক ডাকাতের শাস্তির কথা বলছেন, মদ পানের শাস্তির কথা বলছেন। ভাইরা আমার, এই শাস্তিগুলোর উপরে হাত দেওয়ার, এই শাস্তিগুলোর উপরে, এই আইনগুলোর উপরে পৃথিবীর কোন মানুষের আর আইন করার কোনো ক্ষমতা নাই। এই শাস্তিগুলোর বিরুদ্ধে, এই আইনগুলোর বিরুদ্ধে কোন আইন তৈরি করাই হচ্ছে কুফরি। এই আইন তৈরি করা কি? কুফরি। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন কোন কোন পাপগুলোর শাস্তি স্পষ্ট। এই আইনের বিরুদ্ধে কোন আইন মানা হচ্ছে কুফরি। আচ্ছা বলেন, বাংলাদেশে চোরের শাস্তি আছে? চোরের শাস্তি যদি থাকতো তাহলে বিগত বছরে যারা ক্ষমতায় ছিল একটাও হাত থাকতো না, একটা নেতা কর্মীর হাত থাকতো না ভাইরা। হাত শুধু না, পা পর্যন্ত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আল্লাহ পাকের বিধান স্পষ্ট। এই বিধানগুলোর বাইরে অন্য কোন আইন মানা হচ্ছে কুফরি। আল্লাহ পাক বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুম কাফিরুন। যারা আমার এই বিধান ব্যতি রেখে মানুষের তৈরি করা কোনো মতবাদ মানবা, সুস্পষ্ট কুফরি, এটা হচ্ছে কাফিরি। বলেন ঠিক কিনা? এজন্য পরিশেষে একটা আয়াতের অংশ বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাক বলছেন, হে নবী আলাইকুম বিমা আনজালাল্লাহ, হে নবী আপনার প্রতি যে কোরআন নাযিল করেছি এই কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করেন। এই নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ পাক এই নির্দেশ দিতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়ালা তাত্তাবি'ু আহওয়াহুম। এরপর আল্লাহ পাক বলছেন, হে পয়গম্বর আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না, প্রবৃত্তির অনুসরণ করিয়েন না। ভাইরা, এই পৃথিবীতে ইসলাম ব্যতীত যত মতাদর্শ আছে, যত ধর্ম আছে, সবটাই হচ্ছে কুপ্রবৃত্তি, সবটাই হচ্ছে প্রবৃত্তি। সুতরাং আল্লাহ পাক নবীকে বলতেছেন, ওয়ালা তাত্তাবি'ু আহওয়াহুম, হে নবী আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না, হে নবী আপনি তাদের মন মতো অনুসরণ করিয়েন না, তাদের মতাদর্শের অনুসরণ করিয়েন না। আচ্ছা বলুন তো ভাইরা, আল্লাহ পাক যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতেছেন তাদের মতাদর্শ গ্রহণ করিও না, নবীর উম্মত হিসেবে আমরা কি এই মানুষের তৈরি করা মতবাদ মানতে পারি? কথা বলেন, মানতে পারি? মানতে পারি না ভাইরা। এজন্য আমি বলতে চাই, আল্লাহ পাক বলেন, হে নবী ওয়াহজুরহুম ওয়াহাদিরহুম, হে নবী আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকেন, কেননা তারা আইয়াতিনু কামা লিমা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক আপনার প্রতি যে কোরআন নাযিল করেছেন এই কোরআনের কিছু কিছু বিধানের ব্যাপারে তারা আপনাকে গাফিল রাখতে পারে, ফিতনা ফেলতে পারে। সুতরাং নবী আপনি তাদের মন মতো অনুসরণ না করে বিচার ফয়সালা করেন, আমার কোরআন দিয়ে চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের শাসন যারা কায়েম করতে চায়, তাদের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছে হাত তুলে লড়ে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসে খায়র, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সবচেয়ে সর্বোত্তম মানুষ কে? আল্লাহর নবী বলেন, মুমিনুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ বিমালিহি বিনাফসিহি ওয়া মালিহি। আল্লাহর নবী বলেন সেই মুসলমান সর্বোত্তম মুসলমান যে তার জান আর মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, জিহাদ করে, সংগ্রাম করে। এই লোকগুলো হচ্ছে সর্বোত্তম মানুষ। আমরা যারা এখানে আছি আমরা কি সর্বোত্তম মানুষ হতে চাই? চাই ভাইরা। আল্লাহ আমাদেরকে সেই
তৌফিক দান করে দিন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার নাতি দীর্ঘ আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।